আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আমার গতকালের ব্লগটি যারা যারা দেখেছেন তারা তো জেনেই গেছেন যে আমি আমার দাদার বাড়ি যাচ্ছি পটুয়াখালীতে। তো সকালবেলা আমরা এসে পৌঁছেছি। তো আমাদের বাড়িতে পৌঁছাতে প্রায় 10:30টার মতো বেজে গিয়েছে। তো দীর্ঘ ১৯ বছর পরে আমার দাদার বাড়িতে এসেছি। কয়েক বছর আগে আমার দাদা মারা গিয়েছে, কিন্তু তখনও আমার আসা হয়নি। বাড়িতে এসে একে দাদার কবরটা দেখতে এসেছি। এখানে আমার দাদার কবর এবং আমার দাদার মায়ের কবর আছে। আমার সাথে জান্নাতের বাবাও ছিল। অনেক বছর পরে যেহেতু বাড়িতে এসেছি, তো আমার অনেক আত্মীয় স্বজনদেরকে আমি চিনি না, আর আমাদের বাড়িটার কথাও আমি প্রায় ভুলে গেছি। মানে ১৯ বছর আগে কেমন দেখেছিলাম সেটাও অনেকটা ভুলে গেছি। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে দাদাবাড়িটা ঘুরে দেখি। আর হ্যাঁ, এর ভিতরে কিন্তু আমরা এসে নাস্তা করে নিয়েছি। আমার কাকি পরোটা বানিয়েছিল, পরোটা, রুটি, আলু ভাজি, ডিম পোচ এবং মিষ্টি দিয়ে আমরা সবাই নাস্তা কমপ্লিট করে নিয়েছি। আর সাথে ছিল আমার কাজিনের হাতে, মানে আমার চাচাতো বোনের হাতের সুন্দর ১ কাপ চা। তো এই পাশে একটি পুকুর আর এই পাশে জাল দিয়ে যে আটকানো, সেখানে আমার কাকি মোটামুটি খুব সুন্দর একটি সবজি বাগান করেছে। সব রকমের সবজি গাছই এখানে আছে। বেগুন, সিম, মূলা, লাল শাক, ধনিয়া পাতা, কচু, লাউ, জালি, বরবটি আর খুব সুন্দর ঘ্রাণযুক্ত বোম্বাই মরিচের গাছও আছে। আরও অনেক গাছ লাগানো আছে, আসলে আমার মনেও নেই। আর এই তো এই জায়গাটুকুতে আমার চাচাতো বোন এই যে ফুলের একটি বাগান করেছে, খুব সুন্দর গাঁদা ফুলের। আর এই যে দেখুন মাশাআল্লাহ, প্রজাপতি বসেছে ফুলের উপরে। শুধু একটা না, প্রজাপতি, অনেকগুলো প্রজাপতি ছিল এখানে, আর অনেক সুন্দর সুন্দর। আসলে দেখে চোখ জুড়িয়ে গেল। খুব সুন্দর লাগছিল, চারপাশে ফুলগুলো ফুটে আছে আর সাথে প্রজাপতিগুলো উড়ছিল। আর কি বলবো, চারপাশ গাঁদা ফুলের ঘ্রাণে মোমো করছিল। সত্যি বলতে ঢাকা থেকে পটুয়াখালী আসার যে জার্নিটা করেছি, যত ক্লান্তি আছে সব ক্লান্তি দূর হয়ে গেছে এই অপরূপ দৃশ্যগুলো নিজের চোখে দেখতে পেরে। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও মন থেকে দোয়া ও অনেক অনেক ভালোবাসা। তো অনেকক্ষণ এই ফুলের এই বাগানটাতে ছিলাম, বের হতেই ইচ্ছে করছিল না। আমরা যারা ঢাকা শহরের ৪ দেয়ালের মধ্যে বন্দি থাকি, তারা কিন্তু গ্রামে এসে গ্রামের এই অপরূপ দৃশ্যগুলো অনেক উপভোগ করি। আর আমার বাচ্চারাও প্রচুর পরিমাণের উপভোগ করে, কারণ ওরা তো বাসায়, মানে ঢাকাতে মাদ্রাসা আর বাসায় এই অবধি সীমাবদ্ধ থাকে। আর ঢাকাতে আমরা যারা ফ্ল্যাট বাসাতে থাকি, তারা তো এই ৪ দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ। আর ছোট বাচ্চাদের আয়ত্ততে শুধু টিভি, মোবাইল আর তাদের খেলনা ছাড়া আর কিছুই থাকে না। তো গ্রামের বাড়িতে আসলে তারা অনেক কিছু দেখতে পারে, নিত্য নতুন অনেক কিছু জানতে পারে। আর আমার ছোট্ট বুড়িটা যে মাটি নিয়ে, বালু নিয়ে খেলতে কি পছন্দ করে। আর এই তো এখানে এসেই সে মুরগি আর কবুতর নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আমার কাকি কিন্তু অনেকগুলো মুরগি আর কবুতরও পালে, দেশি মুরগি, ফার্মের মুরগি আর সাথে অনেকগুলো কবুতর। তো এখানে এসে সকালে নাস্তা করে সাথে দুপুরের খাবার খেয়ে তারপরেই তো বেরিয়ে পড়েছি। আর সবাই মিলে চলে এসেছি, আমার কাকা কাকি, দাদি এবং আমরা ফ্যামিলির সবাই মিলে রওনা দিয়েছি আমার ফুপুর বাড়িতে। আমার বাবারা হচ্ছে ৬ ভাই বোন, আমার ৪ জন ফুপু এবং আমার বাপ চাচা মিলে ২ জন। আর আমার বাবাই হচ্ছে সবার বড়। আর আমি এখন যেই ফুপুর বাড়িতে যাচ্ছি, উনি হচ্ছে আমার সেজো ফুপু। আর এই তো আমার মেয়েকে দেখেন, সে আমার এক কাজিনের সাথে বসে বসে গল্প করছে। আমার মেয়েটা কিন্তু সবার সাথে মিশতে খুব পছন্দ করে, তাকে কিন্তু একবার পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, তারপরেই সে তার সাথে কথা বলছে, এমনভাবে গল্প করছিল যে তার খুব পরিচিত একজন মানুষ। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন,
তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।